এক দেশের জন্য বা দেশের ভালো কাজের জন্য সুন্দর সনদ হওয়া উচিত। এর মাধ্যমে এদেশে এনে এদেশের কাঠগড়ায় দাঁড়িয়ে আইনের আওতায় এনে সর্বোচ্চ প্রকার শাস্তি আমরা চাই তাদেরকে আইনের আওতায় আনা হোক। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ জমির। আপনারা জানেন সাধারণ মানুষের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা। আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি রাজধানীর শেওড়াপাড়া এলাকায়। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সম্প্রতি রাজনীতিতে এক ধরনের সংকট তৈরি হয়েছে। বিশেষ করে রাজনীতিতে নিয়ে যারা চিন্তা করেন তারা এমনটাই ভাবছেন। একই বিষয় নিয়ে ভাবছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আব্দুর রব। তিনি মন্তব্য করেছেন যে এই সংকট থেকে উত্তরণের জন্য একটি জাতীয় সনদ এবং নির্বাচনের প্রয়োজন। মূলত জাতীয় সনদটি কেমন হওয়া উচিত, তাতে কি মনে করেন সাধারণ মানুষ? অনেকগুলি রাজনৈতিক দল থেকে এই দাবি উঠছে যে জাতীয় সনদ হওয়া উচিত। ঐক্যমত্যের ভিত্তিতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জাতীয় সনদ তৈরি করা উচিত। এক দেশের জন্য বা দেশের ভালো কাজের জন্য সুন্দর সনদ হওয়া উচিত। জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এটা যাওয়া উচিত। আসলে জাতীয় সনদ এমনটাই হওয়া উচিত যে আমাদের দেশে এখন অন্তর্বর্তী সরকারের যে অবস্থায় আছেন আর কি, আমরা ব্যবসা বাণিজ্য বলেন এটা সেটা সব কিছুতেই আমরা অলরেডি ক্ষতিগ্রস্ত। তো ফিউচারে আমি মনে করি যে একটা জাতীয় নির্বাচন দরকার, যেটাতে আমাদের দেশে ভালো কিছু আশা করছি এবং ভালো কিছু হবে। সবার ঐক্যমতে সবার সাথে আলাপ আলোচনা করে একটা সনদ তৈরি করা, সব দলের ঐক্যমত ভিত্তিতে একটি সমঝোতা আসা এবং এই সমঝোতার ভিত্তিতে যত তাড়াতাড়ি নির্বাচনটা হইবে ততে আমাদের দেশের এবং জাতির মঙ্গল হবে। সবাই একত্র কাজ করে যত একটা ভালো কিছু করা যায়। জাতীয় সনদের ভিত্তিতে তো আজকের এই ইউনুস সরকার আছেন আমি মনে করি। পলিটিক্যাল কাজা ছোড়াছুড়ির কারণে একে অপরকে মনে করেন দোষারোপ করে, সেই ক্ষেত্রে তো এটা দায়ভার আমাদের বা জনগণেরও না। এটা অবশ্যই সরকারকে বিবেচনা করতে হবে যে আসলে কার কতটুকু অ্যালায়েন্স আছে, কার কতটুকু প্রায়োরিটি, সেই ভিত্তিতে সবাইকে প্রায়োরিটি দিয়ে জাতীয় সনদের ভিত্তিতে দেশ হলো সুন্দর একটা রাষ্ট্র গড়তে হলে সবার মতামত ভিত্তিতে সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা, জাতীয় সনদ ইস্যু যত যা আছে, যত প্রেক্ষাপট আছে সবগুলো সুন্দর করা যাবে তখনই যখন আমাদের সবার ভিতরে একটা সুন্দর বন্ডিং থাকবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। খুব সচেতনভাবেই সাধারণ মানুষ তাদের রাজনৈতিক মতামতগুলো দিচ্ছিলেন। এখন সাধারণ মানুষের কাছে আমি আরেকটি বিষয় নিয়ে যেতে চাই। মূলত আমরা দেখতে পাচ্ছি যে 5 আগস্টের আগে যারা মন্ত্রী, এমপি বা দুর্নীতিবাজ ছিলেন তারা দুর্নীতি করে এই দেশ ছেড়ে পালিয়েছেন। এরপরে তাদের বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা দিচ্ছে আদালত। মূলত এই বিষয়টি কিভাবে দেখছেন সাধারণ মানুষ, বা এই যে দুর্নীতিবাজ যারা দেশ থেকে পালিয়েছেন তাদের বিরুদ্ধে এখন কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? চলে যাওয়ার পরে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নিচ্ছে এবং যে আমাদের আইনে যে প্রক্রিয়াধীন শুরু হয়েছে, এটা আসলে এক প্রকার বলা যায় যে তামাশার মতো বিষয়। কারণ যখন তারা আমাদের গ্রিপে ছিল তখনই তাদের প্রতি আমরা নিষেধাজ্ঞা দিতে পারিনি, আর যখন তারা আমাদের নাগালের বাইরে চলে গেছে তখন যদি আমরা তাদের উপরে নিষেধাজ্ঞা দিচ্ছি। আজকে যে নিষেধাজ্ঞা দিছে এটা আসলে একটা অযৌক্তিক, কারণ আজকে বিগত 9 মাস হয়ে গেল তারা এই রায়টা 9 মাস আগে দিতে পারলো না। এখন এই বর্তমানে আইসা 9 মাস চলে গেছে, তারপরে আইসা এই রায়টা দিছে। হ্যাঁ, আমরা বলি, তারপরেও বলি তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক। এখন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। যারা দুর্নীতিবাজ তাদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে দেশে ফিরে আনতে হবে। যারা চলে গেছে তাদের ব্যাপারে এখন নিষেধাজ্ঞা দিয়ে তো কোনো লাভ নেই। ওরা যে বাজে সম্পত্তিগুলো রেখে গেছে, দুর্নীতি করে যে মানুষের রক্ত চুষে যে সম্পত্তিগুলো করে গেছে, ওগুলোর উপরে নিষেধাজ্ঞা করা হোক। তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে এদেশে এনে এদেশের কাঠগড়ায় দাঁড়িয়ে আইনের আওতায় এনে সর্বোচ্চ প্রকার শাস্তি আমরা চাই তাদেরকে আইনের আওতায় আনা হোক। যারা দুর্নীতি করে বাইরে চলে গেছে এদেরকে আবার পুনরায় বাংলাদেশে এনে ফিরে আনতে হবে। এনে তাদের দুর্নীতির তদন্ত করে আইনের আওতায় এনে দুর্নীতির তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হোক, তাদের বিচার করা হোক। দেশে ফেরত আনে তাদেরকে বিচার করা হোক এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হোক। তাদের যে সম্পদ যে বাজেয়াপ্ত করা হোক,
আর তাদেরকে আবার দেশে আইনে আইনে আনা হোক। ভয়ঙ্কর রূপে আসবে বলতেছে, এরা বারবার অন্যায় করে চলে যাবে, তো এদেরকে নিষেধাজ্ঞা তো দেওয়া উচিত। সরকার চলে যাওয়ার পর আমরা বেশ শান্তিতে আছি এবং মন মানসিকতা আমাদের একদম ফ্রি আছে। এখন আমরা মনে করি যে এখন এই সরকার আসা মানে আমাদের জীবন একটা অভিশাপ আসা। সবাই তো দেশ ত্যাগ করে নেই, যারা দেশ ত্যাগ করছে তারা যদি আবার ঢুকতে পারে বা যারা আছে তারা বিভিন্ন নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেখা গেছে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, সেক্ষেত্রেই দেশ ত্যাগের বাধ্যতাটা দেওয়া হয়েছে। তারা এই দেশ থেকে চলে গেছে, গণতন্ত্র শেষ করে দিয়ে মানুষের অধিকারকে নষ্ট করে দেশের সম্পদকে বিদেশে পাচার করে তারা 5ই আগস্টের পরপরই তাদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেওয়া উচিত ছিল। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।